এখন আমরা ওয়াক্স মিউজিয়ামের সামনেই আছি, আর বাইরের বিল্ডিংটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অনেকটা ওই অর্ধ ডিম্বাকৃতির মতো দেখতে, আর বাইরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে না, দেখলে মনে হচ্ছে যেন কোনো ফুলের এক্সিবিশনেই চলে এসেছি। এখন আমরা মিউজিয়ামের ভেতরে এন্ট্রি নিচ্ছি, আর লিফট ধরে প্রথমে চলে যেতে হবে 6th ফ্লোরে। তো সেখানেই টিকিট কাটতে হবে এন্ট্রির জন্য। তো পার পার্সন টিকিট আমাদের লেগেছে 150 টাকা করে। ঢুকেই ফার্স্ট হলে কিছু মনীষীদের মূর্তি এখানে তৈরি করা আছে, আর প্রত্যেকটা মূর্তি কিন্তু একদম মোম দিয়ে তৈরি। আমরা খুব কাছ থেকে দেখেছি, কিন্তু কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, তো বাচ্চারা কেউ হাত দেয়নি। কিন্তু আমরা একদম চোখের সামনে থেকে দেখেছি আর কি, শুধু টাচ করা বাদ দিয়ে। তো সবাইকে এত রিয়েলিস্টিক লাগছিল, মনে হচ্ছিল যেন প্রত্যেকটা পার্সন সাক্ষাৎ আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছেন। তো সবাইকে দেখে সত্যি খুব অভিভূত হলাম যে মানুষগুলোকে অনেককে আমরা চোখের সামনে দেখতে পাইনি স্বচক্ষে, কিন্তু তাদেরকে মোমের মূর্তির মাধ্যমে চোখের সামনে দেখছি। সত্যি আমরা তো খুশি, সঙ্গে বাচ্চারাও। আর প্রত্যেকটা স্ট্যাচু একদম তাদের হাইট মেপে তৈরি করা হয়েছে, কারোর হাইট কিছু কমও না কিছু বেশিও না। তো অনেক মনীষী বা বিশিষ্ট ব্যক্তিত্বের মূর্তি আমি তোমাদেরকে দেখালাম। এখন এসেছি প্রণব মুখার্জির সামনে, তো দেখে কিন্তু সত্যি একদম রিয়েল লাগছে। তারপরে এদিকে ছিলেন বি.আর. আম্বেদকর, আর ওদিকে আছেন আমাদের এপিজে আব্দুল কালাম। তো যাদের মূর্তি রাখা আছে তাদের সম্বন্ধে কিছু লেখা বা কিছু বিখ্যাত ছবি, সেগুলো কিন্তু পেছনের দিকে বা সাইডে রাখা আছে, চাইলে সেখান থেকে পড়াও যেতে পারে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সগর্বে গর্বিত হয়ে বিরাজমান। তারপরে এখানে এসেছি, ইনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু, যিনি প্রথম বলেছিলেন গাছেরও প্রাণ আছে। তো তিনি যেসব জিনিসপত্র নিয়ে কাজকর্ম করতেন সেই সব কিছু টুলস বা যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে, তার যাতে গবেষণাটা আসল মনে হয় সেই রকমভাবে। ওইদিকে আছেন আমাদের আইনস্টাইন। তো বাবান তো এনাদেরকে ওখানে চেনে না, চেনাতে যাচ্ছিলাম, তবে এই ক্রিকেটারদেরকে খুব ভালো করেই চেনে। এখানে কপিল দেব, ওখানে ছিলেন বিরাট কোহলি, আর এদিকে আছেন সৌরভ গাঙ্গুলি। তারপরে চলে এসেছি ফুটবল ম্যাচে। এখানে পেলে, মারাদোনা আর মেসির 3টে মূর্তি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে আছেন কিছু বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা, আর প্রত্যেকটা প্রফেশনের স্ট্যাচুগুলোকে সেই স্ট্যাচুগুলোকে আলাদা আলাদা রুম করে তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো মিষ্টি, বাবান, আমরা সবাই কিন্তু এখানে ছবি তুলে নিয়েছি। এখন চলে এসেছি সিনেমা জগতের কিছু বিশিষ্ট ব্যক্তিদের স্ট্যাচুর কাছে। তো প্রথমে দেখলে আমাদের ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, আর এখানে আছে অমিতাভ বচ্চনের একটা শাইন করা লাইট যেটা পেছন দিকে রাখা আছে। আর এনাকে তো কে না চেনেন, তো বলিউড কিং শাহরুখ খান। আর এদিকে আছে দাবাং সলমান খান। তো সলমান খানের স্ট্যাচুটা একদমই কিন্তু রিয়েলিস্টিক হয়নি, একদম মনে হচ্ছিল যেন একটা তৈরি করা কোনো মূর্তি, মুখের মধ্যে কোনো মিল পাইনি। আর এইদিকে আছে সত্যজিৎ রায়ের একটা মূর্তি। তো উনি যে কাজগুলো করেছিলেন সেগুলো কিন্তু সব পেছন দিকে দেখো দেওয়া আছে, আর ওনার তৈরি প্রফেসর শঙ্কু, রোবট সব কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপর চলে এসেছি নাচের জগৎ, গানের জগৎ, মাইকেল জ্যাকসন, তারপরে আরও সব অনেক বিদেশি তারকাদের মূর্তি এখানে রাখা ছিল। সবার নাম হয়তো আমি জানিও না। তো যাই হোক, সবাইকে কিন্তু একটু একটু করে ভিডিও আমি করে নিয়েছি। এদিকে আবার চলে এসেছি আমাদের বাঙালির কিছু গর্বিত মানুষজনদের মূর্তি দেখাতে। তো সবই তোমরা দেখতে থাকো। এর সাথে কিন্তু আর একটা জিনিস দেখাবো যেটা শেষের দিকে আছে, তোমাদের ভালোও লাগতে পারে আবার না ভালোও লাগতে পারে, তো সেটার জন্য একটু অপেক্ষা করো। তার আগে আমরা এখন চলে এসেছি স্পেসশিপের জায়গাতে, যেখানে আছে বিভিন্ন রকম এলিয়েনের কিছু মূর্তি। এখানে দেখো অ্যাভাটারের কিছু মূর্তি আছে, তারপরে আছে আমাদের জাদু, তারপর আছে বাচ্চাদের খুব পছন্দের কার্টুন মোটু পাতলু, ছোটা ভীম, তারপরে আছে মিস্টার বিন,
তো এগুলো তো আমাদেরও খুবই পছন্দের চরিত্র। দেখো এদিকে আছে ছোটা ভীমের সমস্ত গ্রুপ, যেখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে ছবিও তুলতে পারো, মানে বাচ্চারা। এদিকে আছে নন্টে ফন্টে, তারপর আছে বাটুল দি গ্রেট, আরও অনেক কিছু, স্পাইডারম্যান, তারপরে আয়রন ম্যান, সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের ছবি তোলা হয়েছে। আর যে জিনিসটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। তো চলো আমি আর কিছু বলবো না, ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।